আমাদের কিছু লামাযহাবী ভাইরা এরা বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান বলতে কোনো জিনিস নেই। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা দুখানের মধ্যে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা এই সূরা দুখানের মধ্যে বলেন হামিম। হামিম এটা হচ্ছে হরুফুল মুকাত্তাআত, এর অর্থ কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। এরপরে এই দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি কোরআনকে এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে এই বরকতময় রজনী এটা কোনটা? বরকতময় রজনী এটা কোন রাত? তো অনেক মুফাসসিরিন ইকরাম, তার মধ্যে ইকরামা রাহিমাহুল্লাহ এবং কিছু মুফাসসিরিন ইকরাম বলেন যে এই বরকতময় রজনী এটা হচ্ছে এই শবে বরাতের এই লাইলাতুন নিসফ 15 শাবানের রজনী। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন এমন বড় বড় সাহাবা, কুব্বারে সাহাবা, ইনারা এই লাইলাতুন নিসফি মিন শাবান 15 শাবানের অর্ধরাত্রির এটার ফজিলত বর্ণনা করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীগণ এরা তারকার ন্যায়, প্রত্যেকটা সাহাবী তারকার ন্যায়। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা এই সাহাবীর মধ্যে থেকে যারই অনুসরণ করবা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে সাহাবা একরাম যে বললেন শাবানের ফজিলত বর্ণনা করলেন, তাহলে এই শাবানকে 15 শাবানকে এটাকে অস্বীকার করার কোনো সুরত আছে? কথা বলেন, অস্বীকার করার কোনো সুরত আছে? নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মধ্যম পন্থায়ের উম্মত বানিয়ে প্রেরণ করেছি। উম্মাতাও ওয়াসাতা, মধ্যম পন্থায়ের উম্মত বানাইছি। এখন মধ্যম পন্থায়ের উম্মত দ্বারা বোঝা যায় যে এরা বেশি ছাড়াছাড়িও করে না, আবার একদম বেশি বেশিও করে না। এই জন্য আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবান 15 শাবান রাত্রিতে আমরা বেশি বেশিও করব না, আবার বেশি ছাড়াছাড়িও করব না। আমরা একবারে বলবো না যে 15 শাবানের কোনো ফজিলত নাই, আবার এই রাত্রিতে আমরা মসজিদ আলোক উজ্জ্বল করলাম, অনেক মা বোনরা রুটি হালুয়া এগুলো পাকাইলাম, অনেকজন আবার আতশবাজি করে, পটকাবাজি করে, এগুলোও করা যাবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু ওয়া ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন বাশশিরু, তোমরা সুসংবাদ দাও। আমলের ক্ষেত্রে সনদ যদি দুর্বল হয় হাদিসের, তারপরেও ওই হাদিসের উপর আমল করা যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা সুসংবাদ দাও, তোমরা মানুষদেরকে ঘৃণার কথা বলিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করিও না। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান এটাকে অস্বীকার করার কোনো সুরত নাই। এবার আসেন লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন শাবানের অর্ধরাত্রি চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিতে জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত বেশি বেশি করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় তোমরা পুরো একটা দিন রোজা রাখো। আচ্ছা, এই হুকুম দিয়েছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা এই শাবানের 15 তারিখ রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে আল্লাহ তাআলা বলতে থাকেন আলামিন মুস্তাগরিকিন ফাগফিরুল্লাহ। আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন, কে আছো গুনাহগার, ফাগফিরুল্লাহ,
আমার কাছে ক্ষমা চাও, ফাগফিরলা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলা আমি মুস্তারজিকিন ফারজুকলা, কে আছো অভাব অনটনের মধ্যে আছো, আরজুকলা, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব অনটন দূর করে দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা আলা আমি মুবতালিন ফাউফি আলা, আল্লাহ বলতে থাকে, কে আছো বালা মুসিবতের মধ্যে লিপ্ত, কে আছো রোগে আক্রান্ত, আমার কাছে চাও, উফি আলা, আমি আল্লাহ তোমার রোগ দূর করে শেফায়ে কামেলা দান করে দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আলা কাযা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন কতক্ষণ, ইয়াতলু আল ফাজর, যতক্ষণ না ফজর উদিত হয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রিকে অস্বীকার করার কোনো সুরত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এর রাত্রিতে ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে আসেন। আসার পরে আল্লাহ রাসূলকে ডাক দেন, দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথাটা একটু আসমানের দিকে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের কথা অনুযায়ী নিজের মাথাটা আসমানের দিকে করেন। এরপরে আল্লাহ রাসূল দেখেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা কয়টা? কয়টা দরজা জান্নাতের? 8টা দরজা। আল্লাহ রাসূল দেখেন আল্লাহ তাআলা এই 8টা দরজাই খুলে দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তারপরে কি দেখেন? আল্লাহ রাসূল দেখেন প্রথম দরজায়, জান্নাতের প্রথম দরজায় একজন ফেরেশতা দাঁড়ায় আছে। দাঁড়ায় থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বাশশিরু, আপনি সুসংবাদ দিন ওই ব্যক্তিকে যে এই রাত্রিতে রুকু অবস্থায় থাকবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল জান্নাতের দ্বিতীয় দরজার দিকে লক্ষ্য করলেন, দেখেন সেখানে একজন ফেরেশতা দাঁড়ায় আছে। দাঁড়ায় থেকে আল্লাহ রাসূলকে বলছেন, বাশশিরু, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুসংবাদ দিন ওই ব্যক্তিকে যে সাজাদা এই রাতে বেশি বেশি সেজদা করবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় দরজায় দাঁড়িয়ে আছেন একজন ফেরেশতা, সুসংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ দিন যে রাতে বেশি বেশি দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এভাবে 8টি দরজায় আল্লাহ রাসূল একজন করে ফেরেশতাকে দাঁড়ায় থাকতে দেখলেন এবং প্রত্যেকটা ফেরেশতা এভাবে সুসংবাদ দিচ্ছে। পঞ্চম দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ দিন ওই ব্যক্তিকে যে এই রাতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করেন। সুবহানাল্লাহ।